নারী সুরক্ষা ও জল অপচয় রোধের বার্তা নিয়ে পায়ে হেঁটে লাদাখের পথে ডানকুনি এলাকার ছেলে অরিজিৎ চক্রবর্তী রবিবার আরামবাগে এসে পৌঁছল সে। জানা গেছে, নারী সুরক্ষা ও জল অপচয় রোধের বার্তা নিয়ে গতকাল অর্থাৎ শনিবার ভোরে বাড়ি থেকে বেরিয়েছে অরিজিৎ। প্রায় 70 থেকে 80 দিন হেঁটে লাদাখে পৌঁছবে সে জানায়, লাদাখ যাওয়ার ইচ্ছে তার বহুদিনের। কয়েক মাস আগে আরামবাগের ছেলে প্রদীপ মণ্ডল পায়ে হেঁটেই লাদাখ থেকে ঘুরে আসেন। তাকে দেখেই অনুপ্রাণিত হয়ে সে এবার পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছে লাদাখের উদ্দেশ্যে। সে জানায়, এর আগে সে সচেতনতা বার্তা নিয়ে হাওড়া থেকে দার্জিলিং গিয়েছিলেন পায়ে হেঁটে। কলেজে পড়াশোনা করার পাশাপাশি তার এই সচেতনতা বার্তা নিয়ে পায়ে হেঁটে লাদাখ যাওয়াকে পুরোপুরি সম্মতি দিয়েছে তার পরিবারের লোকজন। তাই গতকাল ভোর হতেই বেরিয়ে পড়ে সে। আজ এসে উপস্থিত হয় আরামবাগে। এদিন আরামবাগে এসে প্রদীপ মণ্ডলের সাথে দেখা করে অরিজিৎ। প্রদীপ যে রেস্টুরেন্টে কাজ করে, সেই রেস্টুরেন্টের মালিক আজ অরিজিতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। সেখানেই প্রদীপ ও অরিজিৎ একসাথে খাওয়া দাওয়া সারেন। এরপরে অরিজিৎ আবার বেরিয়ে পড়ে তার গন্তব্যের পথে। আমি ডানকুনি থেকে লাদাখ যাচ্ছি, নারী সুরক্ষা এবং জল অপচয় রোধ এই দুটো বার্তা নিয়ে। ডানকুনি থেকে লাদাখ। বাড়ি হচ্ছে ডানকুনি রামকৃষ্ণ বাটিতে। আজকে আরামবাগে বেরিয়েছি কালকে সকাল 5টায়। কতদিনের মধ্যে লাদাখ জার্নি শেষ হবে? 70 থেকে 80 দিনের মধ্যে। এরকম চিন্তাভাবনাটা কেন? অনেক দিন থেকেই চিন্তাভাবনা করেছিলাম, তারপরে প্রদীপদাকে দেখলাম আরও উৎসাহ পেয়ে বেরোলাম। বাড়ির লোক সম্পূর্ণ সহযোগিতা করছে। হ্যাঁ, অত দিক থেকে বা মনোবৃদ্ধি বাড়ানোর জন্য। বাড়িতে আমি মা বাড়িতে থাকি, মা বাড়িতে থাকে, মামা দাদু মামি। ফার্স্ট ইয়ার বিকম। বলছে এগিয়ে যেতে বলছে ভালোভাবে, সেফলি। হ্যাঁ, আগে গেছিলাম দার্জিলিংয়ে, হাওড়া থেকে দার্জিলিং। অরিজিৎ চক্রবর্তী। লোহার ব্যবসা। আমি এক মা হাউস ওয়াইফ। একটা ড্রিম, অনেক দিনের। হ্যাঁ, অবশ্যই পূরণ হবে। অরিজিৎ চক্রবর্তী। আমার অভিজ্ঞতা তো, আমি যখন গিয়েছিলাম তখন আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেই জন্য আমি প্রথমেই, ও আমাকে অনেক দিন আগেই বলেছিল, শীতের সময়টা আমাকে বলেছিল যাবে বলে। তো আমি শীতের সময় গিয়ে ওখানে আমার প্রবলেম হয়েছিল, তো ওই জন্য ওকে আমি বলেছিলাম তুই একটু গরমকালের দিকে বেরোবি, ওই মানে এপ্রিল মে করে বেরোবি। ও যা টাইমিংটাও প্রথম কথা ঠিক নিয়েছে। আর যেই জায়গায় প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, যেমন বিহারটা আছে, প্রচুর সমস্যা হতে পারে ওর। আগে থেকে ওকে আমি অ্যালার্ট করে দিয়েছি যাতে বিহারটাও মানে ঠিকঠাকভাবে ক্রস করে, বিহারটা যাতে হোটেল নেয় প্রত্যেকটা দিন, কারণ ওখানে চুরিটা একটু বেশি হয়, চুরি চিন্তাটা। আর ওর যে মানে কয়েকটা ওর যে মানে মেসেজ আছে, ওর মেসেজ আর আমার মেসেজ প্রায় সেমই কিছুটা ছিল। আমার মেসেজও ছিল নারী সুরক্ষা, ওরও নারী সুরক্ষা আছে, আর জল অপচয় আছে। আর আমার নারী সুরক্ষা ছিল, আর শিশু শ্রম বন্ধ ছিল। তো দুটোই আমার আর ওর মোটিভ একই প্রায়। তো ভাই আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে, এইটা জেনে আমি সত্যিই খুব খুশি। আগে ওর সাথে পরিচয় আমার গত বছর, ও যখন দার্জিলিং গিয়েছিল তখন আমি লাদাখ কমপ্লিট করে ফেলি। তো ওখান থেকে ওর সাথে আমার সূত্র পরিচয়। তো তারপর ও আমাকে মানে যাবতীয় জিনিসে আমাকে জিজ্ঞাসা করে যে এখানে যাব, কীভাবে যাব না যাব। তো ওর রুটটা আমি ওর ঠিক করে দিয়েছি, ও যতটা সম্ভব কাশ্মীর হয়ে যাবে। ওকে আমি বলেছি কাশ্মীর হয়ে যেতে, ও কাশ্মীর হয়ে যাবে। আর আজকে আমাদের মানে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, আমি যে রেস্টুরেন্টে থাকি হাবেলিতে, ওখানে ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আর আমাদের যে ওনার আছে, উনি সব কিছু ব্যবস্থা করেছে আপাতত, ওর থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব করেছে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের অঙ্কুরদাকে। অঙ্কুরদা ব্যবস্থাটা করেছে বলেই আজকে ওকে আমি এখানে স্টে করাতে পেরেছি। ওখানে এই যে রাতে যাও, কোথায় কীভাবে কি স্টে করো? রাত্রে গেলে এখানে আমার বেঙ্গলে কোনো সমস্যা হবে না। আর আমার বেঙ্গলের পর ঝাড়খণ্ডে আমার কয়েকটা পরিচিত আছে, তো আমি ঝাড়খণ্ডকে স্টে করাতে পারবো বাড়িতে। কিন্তু ইউপি বিহারটা, মানে ইউপিটা ঠিক আছে, বিহারটা ওকে কোনো হোটেল নিতে হবে, কারণ ওখানে মন্দির মসজিদে থাকলে মানে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
তো ওকে আমি বলেছি বিহারটা যাতে ও মানে একটু সাবধানে থাকে, বাকি স্টেটগুলো ঠিক আছে। আপনার যাওয়ার কেন ইচ্ছা হয়েছিল? আমার বলতে আমারও একটা ছোটো থেকেই স্বপ্ন ছিল যে আমি লাদাখ যাব, তো সেটা থেকে হ্যাঁ পায়ে হেঁটে কি কারোর স্বপ্ন থাকে, পায়ে হেঁটে থাকে না। ভেবেছিলাম হয়তো বাইক টাইক করে যাব, কিন্তু দেখলাম যে হচ্ছে না যখন। আর মানুষ চাইলে সব কিছুই পারে, আর মানুষের ভালোবাসাটা ইম্পর্টেন্ট। আমি আরামবাগবাসীর প্রচুর ভালোবাসা পেয়েছিলাম, বিশেষ করে মিল্টন দা, সবারই ভালোবাসা পেয়েছিলাম। আর ভাই বেরোচ্ছে, ভাইকে অল দ্য বেস্ট, ও যেন ওর মিশন সাকসেস করে বাড়ি ফিরে আসে। আমরা আছি, সবসময় ওর পাশে আছি। আপনার নাম? আমার নাম প্রদীপ মণ্ডল। আপনার বাড়ি? আমার বাড়ি আসনপুর। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।